আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের দুইটা চ্যাপ্টার শেষ করে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। চ্যাপ্টারটা হচ্ছে লসাগু গসাগু। এখান থেকে লিখিত পরীক্ষায় অনেক কম প্রশ্ন হয়, বাট এইটা করানোর উদ্দেশ্যটা হলো আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করতে গিয়ে আমাদের অনেক সময় লসাগু গসাগু করার প্রয়োজন হবে। সেই জন্য আমরা এই চ্যাপ্টারটা লিখিত পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ হলেও এটা শুরু করব, কারণ এইটা যদি শেষ করতে পারি তাহলে আপনারা লসাগু গসাগু খুব ভালো করে করতে পারবেন এবং আপনাদের জন্য সুবিধা হবে। যারা একদম দুর্বল আছেন তাদের জন্য আমরা লসাগু গসাগুটা শেষ করে তারপর বড় বড় চ্যাপ্টারগুলো শুরু করব। যারা ক্লাসে যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমার সাথে এই মুহূর্তে যারা আছেন কথা লেখা ক্লিয়ার কিনা, কথা লেখা ক্লিয়ার কিনা। একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। তাহলে শুরু করে দেই। আমাদের দুইটা চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ। ঠিক আছে, শুরু করলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয় হচ্ছে লসাগু আর গসাগু। লসাগু গসাগু ভালো করে শেখার জন্য আমাদের আগে জানতে হবে যে গুণনীয়ক আর গুণিতক কি। গুণনীয়ক যেটাকে অন্যভাবে বলা হয় উৎপাদক, যার ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর। তো প্রথমে আমরা জানবো গুণনীয়ক কাকে বলে। ঠিক আছে, কোন সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। ধরেন আমি যদি বলি 6 এর গুণনীয়ক কত, তাহলে 6 কে আমরা যেসব সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেইগুলাই হবে 6 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়কের ডেফিনেশনটা কি, যে একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারা হলো সংখ্যাটার গুণনীয়ক। যেমন আমি যদি বলি 6 এর গুণনীয়ক, তাহলে 6 কে আপনি 1 দ্বারা ভাগ করতে পারেন, 6 কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, 6 কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, 6 কে আপনি 6 দ্বারা ভাগ করতে পারেন। তাহলে 6 এর গুণনীয়ক হলো এই চারটা। মানে এই চারটা সংখ্যা দিয়ে 6 কে নিঃশেষে ভাগ মানে কি বলেন তো, কোনো ভাগশেষ থাকে না, কিচ্ছু থাকে না। ওকে, যদি আমি বলি যেমন ধরেন 16 এর গুণনীয়ক, তাহলে 16 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 16 কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি, তারপর 4 দিয়ে পারি, তারপর 8 দিয়ে পারি, তারপর 16 দিয়ে পারি, তাই না? তাহলে এই 5টা সংখ্যা দিয়ে 16 কে নিঃশেষে ভাগ করা যায়। এই 5টা সংখ্যা হলো 16 এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক উৎপাদক শেষে হচ্ছে গুণিতক। গুণিতক যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, মাল্টিপল। এটা জানতে হবে, মাল্টিপল। তো গুণিতকটা আমরা দুই ভাবে শেখাবো। সহজ ভাষায় বলতে গেলে গুণিতক হলো কোন সংখ্যার নামতা। কি বলছি বলেন তো? গুণিতক বলতে বোঝায় কোন সংখ্যার নামতা। যেমন আপনি যদি 6 এর গুণিতকের কথা বলেন, তাহলে 6 এর নামটা লিখে দিবেন। 6 কে 6, 6 এর মানে 12, 3 6 18, 424, 530 এরকম। তাহলে গুণিতক হলো কোন সংখ্যার নামতা। গুণিতকের কোনো শেষ নাই, গুণিতক অসীম হইতে পারে। কি বলছি? অসীম। গুণিতক অসীম হয়। এখন এটা তো একভাবে শিখলাম মনে রাখার জন্য, এটা অন্যভাবে বলা যায়। কোন সংখ্যা গুণিতক বলতে বোঝায় ওই সংখ্যাটা দিয়ে অন্যান্য যে সকল সংখ্যাকে ভাগ করা যায়। একটু বেসিক বোঝেন। 6 এর গুণিতক মানে 6 দ্বারা আমি যাদেরকে ভাগ করতে পারবো, আর 6 এর গুণনীয়ক মানে 6 কে যাদের দ্বারা ভাগ করতে পারবো। এখানে 6 কে ভাগ করি আর এখানে 6 দ্বারা ভাগ করি, এই দুটো কিন্তু গোলানো যাবে না। এই জন্য এটা একভাবে শিখবেন, এটা নামতার মাধ্যমে শিখবেন। বাট বেসিক জিনিসটা আরেকবার বলতেছি। গুণনীয়ক হলো একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হলো ওই সংখ্যা দিয়ে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মানে ওই সংখ্যা দিয়ে তাদেরকে ভাগ করা যায়। যেমন 6 এর গুণিতক মানে কি, 6 দিয়ে আমি যাদেরকে ভাগ করতে পারবো, এদের সবাইকে আমি 6 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে ভালো করে খেয়াল করেন, যদি এভাবে মনে না থাকে, গুণিতক মানে নামতা।
যেমন আমি যদি বলি 5 এর গুণিতক, তাহলে 5 বার নামটা লিখবেন, 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 গুণিত করুন। দেখেন 5 দিয়ে 5 কে ভাগ করা যায়, 5 দিয়ে 10 কে ভাগ করা যায়, 5 দিয়ে 15 কে ভাগ করা যায়, 5 দিয়ে 20 কে ভাগ করা যায়। তাহলে আরেকবার বলছি, গুণনীয়ক হলো একটা সংখ্যাকে আমরা অন্যান্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, আর গুণিতক হলো একটা সংখ্যা দিয়ে অন্য যে সকল সংখ্যা ভাগ যায়। এই দুইটা বুঝলে ডান রাখেন, এই দুইটা বুঝলে ডান রাখেন। গুণিতকটা সহজে মনে রাখবেন, নামটা শেষ। এই দুইটা বোঝা হলে আমরা ম্যাথ শুরু মানে বেসিক আলোচনা শুরু করি। ক্লাস কিন্তু চলতে থাকবে, কে ক্লাস করলো না করলো দেখার বিষয় না, ক্লাস চলবে। দেখতে দেখতে আমরা দুটো চ্যাপ্টার শেষ করে ফেলছি। এরপরে আমি বড় চ্যাপ্টারে চলে যাবো। জাস্ট লোকাল ভাষা অনেকেই পারে না বা অনেক জায়গায় লাগে, যার কারণে আমরা করতেছি। ঠিক আছে, কথা বুঝতে পারছি? ওকে, এবার আমরা শিখবো লসাগু আর গসাগু, তাই না? ধরেন গসাগু শিখি, গসাগু। এখন আমি শেখাবো গসাগু বলতে কি বোঝায়। গসাগুর ফুল মিনিংটা কি বলেন তো? গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। ইংরেজিটা আমরা লিখে ফেলি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সংক্ষেপে বলা HCF। এই শুধুমাত্র ইংরেজির সাহায্যে, ইংরেজির 3টা শব্দের সাহায্যে আমি সম্পূর্ণ গসাগু আপনাদের বুঝাই দিব। আর কিচ্ছু মনে রাখা না, পিছন থেকে আসবেন। সাপোজ মনে করেন আপনি 6 আর 12 এই দুইটা সংখ্যার আপনি গসাগু চাচ্ছেন, সাপোজ বোঝার সুবিধা, 6 আর 12। তাহলে পিছন থেকে আসবেন। ফ্যাক্টর মানে কি? গুণনীয়ক। তাহলে 6 আর 12 এর লসাগু যদি আমরা বের করতে চাই, তাহলে আমার 6 এর গুণনীয়ক গুলো লাগবে, 12 এর গুণনীয়ক গুলো লাগবে। 6 এর গুণনীয়ক কারা? 6 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় আর 6 দিয়ে যায়। 12 এর গুণনীয়ক কারা? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তাহলে আমরা 6 এর গুণনীয়ক লিখছি, 12 এর গুণনীয়ক লিখছি। তাহলে ফ্যাক্টর শেষ। এবার কমন, মানে এই দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে কমন আছে কারা? কমন কারা আছে বলেন তো? কমন আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3 আর 6। অর্থাৎ এই দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে কমন এগুলো আছে। কমন আছে কি কি? 1, 2, 3, 6। তাহলে কমনের কাজ শেষ। হাইয়েস্ট মানে কমনের বড়টা। এই যে কমন যে সংখ্যাগুলো পাচ্ছে আমাদের বড় কে? 6। গসাগু হচ্ছে 6। মানে এটা দিয়ে কিন্তু আমরা গসাগু বের করব না, বাট গসাগু বলতে কি বোঝায় সেই বেসিক ধারণাটা আপনাদের আমি দিচ্ছি। মানে গসাগুর মানেটা কি? গসাগুর মানে হলো একাধিক সংখ্যার গসাগু বলতে বোঝায় ওই সংখ্যাগুলার গুণনীয়কগুলোর মধ্যে কমন যে গুণনীয়ক থাকবে তার বড়টা হচ্ছে গসাগু। এই যে ফ্যাক্টর মানে গুণনীয়ক, কমন মানে দুটোর ভিতরে যা আছে, কমনের মধ্যে বড়টা হলো গসাগু। শেষ। এরপর এরকম যদি করেন তাহলে আর জীবনে ভুল হবে না। বুঝতে পারছি? এবার লসাগু পড়াবো, গসাগু তো শেষ করে ফেললাম, এবার লসাগু পড়াবো। তারপর দেখাবো কিভাবে লসাগু গসাগু করা লাগে। এটা অনেকে তোমরা জানেন না। এবার আমরা লসাগু শিখি। এবার শিখবো হচ্ছে কি লসাগু। লসাগু এরা ফুল মিনিংটা কি? লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। ইংলিশটা হলো এরকম, লিস্ট, লিস্ট মানে ছোট, বা লঘিষ্ঠ মানে ছোট। কমন, মাল্টিপল, মাল্টিপল। এখানে মনে করেন আমি সাপোজ ওই 6 আর 24 চিন্তা করি, 6 আর 12 এর বের করি, বা অন্যটা বের করতে পারেন। মানে আমি দুইটা একই সংখ্যার বের করছি, এই কারণে যাতে আপনারা লসাগু আর গসাগুর পার্থক্যটা বুঝতে পারেন। আচ্ছা, ধরেন আমি 6 আর 12 এর এবার লসাগু বের করবো। এবার কি বের করবো? লসাগু। তাহলে পিছন থেকে আসেন, মাল্টিপল। আগে এর গুণিতক বের করবেন, এর গুণিতক বের করেন। ধরেন আমরা 6 এর গুণিতক বলতে বুঝাই কি? 6 করে নামটা 6 কে 6 7 12 3 4 18 4 24 5 30 এরকম আরো আছে, তিন লিখলাম না। 12 এর কি? 12 কে 12 12 24 3 12 36 4 12 48 5 12 60 এরকম আরো আছে। এবার বেশি লেখার দরকার নেই। এবার ভালো করে খেয়াল করতে হবে,
তাহলে মাল্টিপল লিখলাম, কমন লিখি। কমন কি কি আছে? এখানেও 12 আছে, এখানেও 12, এখানেও 24 আছে, এখানেও 24, দুইটা কমন পাইছি। আর হয়তো আছে, এবার দুইটা আমি পেয়ে গেছি। কমন লিখছেন, কমন ছোটটা, ছোট হলো 12, তাহলে লসাগু হচ্ছে 12। মানে বলতে পারেন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই গণিতক তো আরো কমন আসতো, আমার তো আর দরকার নেই, কারণ আমার ছোটটা লাগবে, কয়েকটা পেয়ে গেলে ছোটটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ প্রথম যেটা কমন পাবো সেটাই হবে অ্যান্সার। মাল্টিপল মানে গণিতক, কমন মানে যেগুলো দুইটার জায়গার মধ্যে আছে, লিস্ট মানে ছোটটা। তাহলে লসাগু বলতে বোঝায় একাধিক সংখ্যার গুণিতক গুলোর মধ্যে কমন যে গুণিতক আছে, কমনের ছোটটা লসাগু। এখন দেখেন আমরা 6 আর 12 এর গসাগু বের করছিলাম 6 আর লসাগু হইছে 12। এবার খাতা একটা জিনিস লেখেন, গসাগু মানে কি? গরিষ্ঠ মানে বড়। গসাগু মানে বড়, মানে গসাগু বলতে বোঝায় বড়, করলে হয় ছোট, এটা লেখেন। গসাগু বলতে বোঝায় বড়, করলে হয় ছোট, এটা লিখবেন। আর লসাগু বলতে বোঝায় ছোট, করলে হয় বড়। মানে লসাগু মিনিংটা হচ্ছে ছোট বোঝায়, কিন্তু এর মানটা কি? বড়। আবার গসাগু বলতে বড় বুঝি যে গরিষ্ঠ, সর্বোচ্চ, বৃহত্তম, বাট জিনিসটার মানটা কি? ছোট। তাহলে লসাগু বলতে বোঝায় ছোট, করলে হয় বড়। গসাগু বলতে বোঝায় বড়, করলে হয় ছোট। লেখেন। এবার আমরা দেখবো যে কিভাবে করে লসাগু গসাগু করতে হয়। ঠিক আছে, এবার দেখবো কিভাবে করে লসাগু গসাগু করা লাগে। লসাগু গসাগু করার বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, যেমন ভাগ প্রক্রিয়া করে থাকি, অথবা কি বলো ওটাকে হচ্ছে আমরা ছোটবেলায় শিখে আসছি ইউক্লিড পদ্ধতি, সেভাবে করি। তো আমি ইউক্লিড পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো লসাগু গসাগু আমরা শিখছি, কিন্তু ক্লিয়ার ধারণা হয়তো অনেকের নাই, চেষ্টা করব ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। তো শুরুতেই আমরা একটু লসাগু গসাগু করার নিয়মের যে পার্থক্য সেটা দেখব। নিয়মের যে পার্থক্য সেটা দেখব। আমরা যখন গসাগু বের করব, গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ দিতে হবে। প্রথম কথা, সবাইকে ভাগ দিতে হবে, এগুলো সব বুঝাই বলবো। ভাগ দিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো সংখ্যা ভাগ করা গেলে আমরা লসাগু করতে পারবো। মানে ইউক্লিড পদ্ধতি, ধরেন এরকম করে আমরা করি, এটা আমি দেখাবো একটু পরে। তাহলে গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ দেওয়া লাগে, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে, এগুলো শীতে আছে, ভাগ দিলেও হবে। এবার 2 নাম্বার ডিফারেন্স হচ্ছে শুধু ভাজকের গুণফল গসাগু। শুধু ভাজকগুলো গুণ করার পর আমরা গসাগু, এগুলো বুঝাই বলবো। আর ভাজক ও ভাগশেষ গুণ করলে লসাগু হয়। ঠিক আছে, আরো একটা পার্থক্য সেটা আমরা করলে দেখাই। তাহলে আমরা যখন লসাগু গসাগু করবো এই গুণগুলো খেয়াল করবো। যখন গসাগু করবো সবাইকে ভাগ দিতে হবে, আর লসাগু করলে কমপক্ষে দুইটি সংখ্যা ভাগ করা গেলেও সামনে যাওয়া যায়। আর শুধু ভাজকের গুণফল হয় গসাগু, আর ভাজক ভাগফলের গুণফল হয় লসাগু। এখন এই ব্যাপারগুলোই আমি এখন বুঝাই দেব। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখন বুঝাবো, জাস্ট লিখে দিলাম, এখন বুঝাই দিচ্ছি। আজকের পর আর জীবনে কোনোদিন লসাগু গসাগু ভুল হবে না, কোনোদিন না। কেন ভুল হবে না বুঝাই বলি, তাহলে আপনারা ধরতে পারবেন। যেমন 1 নাম্বার কোশ্চেনে বলছিল কি, 18 ও 30 এর, 1 নাম্বার কোশ্চেনে বলছে যে 18 আর 30 এর কি বের করতে? গসাগু বের করতে। 2 নাম্বারে বলছে লসাগু বের করতে। মানে আমরা এতদিন ঠিকই সবকিছু শিখে আসছি, কিন্তু কম্পেয়ার করে শিখি না। আমি একটু কম্পেয়ার করে বেশি শেখাবো। দেখেন আমরা যেটা করব, একই সংখ্যার গসাগু বের করবো, লসাগু বের করবো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। তাহলে কি করবো? পার্থক্যটা বুঝতে পারবো। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে দেখতে? এবার দেখেন, আমি ফার্স্টে বের করবো 18 আর 30 এর গসাগু, তারপর বের করবো লসাগু।
তো ইউক্লিড পদ্ধতিটা হলো যে এখানে একটা সংখ্যা নিয়ে আমরা ভাগ করি। যখন গসাগু করব খেয়াল রাখতে হবে এখানে যে সংখ্যাটা নিব সেটা দিয়ে সবাইকে ভাগ দেওয়া লাগবে। ধরেন আমরা 2 নিলাম, 2 দিয়ে যাচ্ছে, এবার 3 দিয়ে যায় 5, এরপর আর ভাগ যায় না, শুধু 1 দিয়ে যায়, তাহলে সামনে যাওয়ার জন্য। এগুলো হলো ভাজক। তাহলে গসাগু মানে শুধু ভাজকের গুণফল, অর্থাৎ গসাগু হবে 6, শুধু ভাজকের গুণফল। একই সংখ্যার আবার লসাগু বের করি, তাহলে ভাগ যায় কত? গসাগু মানে শুধু ভাজকের গুণফল ছিল, আর লসাগু মানে এই ভাজক ভাগশেষ সবার গুণফল। রেগুলার ভাজক হলো ভাগশেষ সবার গুণফল। লসাগু কত হবে বলেন তো? 2 গুণন 3 গুণন 3 গুণন 5, তাহলে এটা হলো 6, 3 18 5 90। তাহলে দেখেন একই সংখ্যার গসাগু হলো 6 আর লসাগু হলো 90। তো ডিফারেন্স 1 নাম্বার পার্থক্য বুঝতে পারছি যে ভাজক গুণ করলে গসাগু হয় আর ভাজক ভাগশেষ গুণ করলে লসাগু হয়। এই হলো কাহিনী। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝতে পারছি আমরা? একটু ডান লেখেন তো কমেন্টে। নেক্সট আমরা 28 48 ভাগ করে দেব। 28 48 ভাগ করে 3 নাম্বার না 2 নাম্বার, এটা 3 নাম্বার। হ্যাঁ, আমরা এখন 28 48 আর 72 এর গসাগু বের করব। গসাগু বের করব, প্রথমে গসাগু বের করব। গসাগু মানে এমন সংখ্যা এখানে নিব যেটা দ্বারা সবাইকে ভাগ যায়, না হলে হবে না। গসাগু মানে সবাইকে ভাগ দেওয়া লাগবে, না হলে আমার হবে না। 2 দিয়ে যায়, আবার 2 দিয়ে যায়, এরপর আমি আর সামনে আগাইতে পারবো না। গসাগুর ক্ষেত্রে আর সামনে যাওয়া যাবে না। ধরেন 2 দিয়ে 12 কে ভাগ যায়, 18 কে ভাগ যায়, আবার 7 কে কিন্তু যায় না। 3 দিয়ে 12 কে যায়, 18 যায়, 7 কে যায় না। তাহলে এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে 3টা কি যায়, 1 দুটো। তাহলে আর সামনে যাওয়া যাবে না। আমাদের গসাগু পেয়ে গেছি 4। এবার একই সংখ্যা আমরা লসাগু বের করব। আমি এই লাইনে আসার পর লসাগুর ক্ষেত্রে আর আগাইতে পারি না, এবার লসাগুর ক্ষেত্রে পারবো। বলছিলাম না যে কোনো গ্রুপের সংখ্যাকে ভাগ করা গেলেও সামনে যাওয়া যাবে। ধরেন 2 দিয়ে 7 কে যায় না, রেখে দিব, বাট 12 কে যায়, 6 9। আবার 3 দিয়ে 7 কে যায় না, রেখে দিব, বাট 6 কে যায় 9 কে যায়। তাহলে দেখেন 2 নাম্বার পার্থক্যটা শিখে ফেলছি যে গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ যাইতে হয়, না হলে আমরা সামনে দিতে পারি না। আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা গেলেও সামনে যাওয়া যায়। এবার জাস্ট এগুলো সব গুণ করে দিব। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2 গুণন 3, 8 9 8 72 14, 4 গুণন 8 428 বিয়োগ 2 8 1008। তাহলে দেখেন একই সংখ্যার গসাগু আসছে মাত্র শুধু 4, আর লসাগু অনেক বড়। এইভাবে করে যদি শেখেন আর জীবনের লসাগু বুঝাবেন। বলেন বুঝছেন কিনা? আমরা বুঝছি কিনা বলতে হবে। বুঝছি কিনা বলেন। তোমরা লসাগু পারবো, লসাগু আর দেখাবো না। আমি ছোট্ট একটা বিষয় দেখাবো, সেটা মনে দিতে হবে। ছোট্ট একটা বিষয়, সাপোজ
আমি 2 আর 3 এর কি বের করব? গসাগু আর লসাগু। এই গসাগু বের করি। 2 আর 3 কে শুধু 1 দিয়ে ভাগ দেয়। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে। তাহলে গসাগু হচ্ছে 1। গসাগু হচ্ছে 1। আবার যদি লসাগু বের করি 1 দিয়ে ভাগ দেয়, লসাগু হবে কত? 6। তার মানে একটা কমন বিষয় দেখতে পাইলাম, যখন আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তখন গসাগু হবে 1। আর যখন 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তখন লসাগু হবে সংখ্যার গুণফল। যেমন 2 আর 3 কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু 1 আর লসাগু হবে 3 × 6। আপনারা এটা বলেন তো তাইলে 5 আর 7 এর লসাগু কত আর গসাগু কত? গসাগু আর লসাগু বের করবেন, দ্রুত কমেন্টে আপনারা বলবেন 5 আর 7 এর গসাগু কত আর লসাগু কত, এটা বলবেন। মানে এরপর যদি লসাগু ভুল হয় তাহলে আমার আসলে ডিপ্রেশনে চলে যেতে হবে। আপনারা যদি এরপর লসাগু বুঝতে হবে, এভাবে শিখছেন নাকি জানি না, আবার এভাবে কম্পেয়ার করে শিখলে জীবনে বুঝতে হবে না, নাহলে ঝামেলা থেকে যাবে জীবন। দ্রুত বলেন। শুক্রবার কিন্তু পরীক্ষা নেব, বলে দিব ক্লাস পরীক্ষা চলতে থাকবে, কে করলো না করলো দেখার সময় নেই, পিছায় পড়বে সবাই। আচ্ছা সবাই হয়েছে, ধন্যবাদ। দেখেন 5 আর 7 কে শুধু আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে গসাগু কত? 1। তাহলে এরকম ভাগ করা দরকার নাই, যখনই ভাগ 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যখন ভাগ করতে পারবো না গসাগু 1 লিখে দিব। আর লসাগু কত হবে? 835। ওকে, এই বাকিগুলো দেখে নেবেন, আমি এখন প্রশ্ন শুরু করি। এগুলো ছোট সে একটা, এগুলো প্রিলি কোর্সের কথাবার্তা, বাট এটা তো বেসিক জিনিস। লসাগু গসাগু যদি না করতে পারেন তাহলে ম্যাথ করে লাভ কি হবে? ধরুন আপনি ম্যাথ বুঝেন কিন্তু লসাগু গসাগু পারেন না, ম্যাথ করে লাভ করতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে শীটে যা আছে করে নেবেন। আমি শুরু করব টাইপ পরিসংখ্যান লসাগু গসাগু, খুবই ইম্পর্টেন্ট। এখানে দুই তিনটা কোশ্চেন দেখাবো। মেন কথা আবারও বলছি, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন খুবই কম, মানে এই চ্যাপ্টার থেকে হওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু বেসিকটা তো লাগবে। আমি শুধু একটা ম্যাথ করাই দিলাম তাহলে হবে? বেসিক লাগবে। তো মোটামুটি এই দুইটা বেসিক চ্যাপ্টারের পরে আমরা শুরু করবো শতকরা লাভ ক্ষতি সুদ কষা। আমাদের চাকরি পরীক্ষার জন্য যা লাগবে সেইটা আগে পড়া জরুরি। শতকরা লাভ ক্ষতি সুদ করে 3টা একসাথে পড়াবো, অনুপাত পড়াবো, তারপর বীজগণিতের মান নির্ণয় পদ্ধতি শেষ করে আবার ব্যাক করবো পাটিগণিতে। এভাবে করে ক্লাস চালাইছি। আমরা এখন দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রিলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষা আসতে পারে। দুটি সংখ্যা লসাগু ইনটু গসাগু, এই প্রশ্নগুলো পরীক্ষা অনেক আসে। এটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু কোনো শর্টকাট না, এটা বোর্ড বইতে আছে, সপ্তম শ্রেণীর নতুন যে বোর্ড বই। দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগুর সূত্র সেটা হলো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। এই সূত্রটা আমাদের কিন্তু জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। একটা প্রশ্ন আমি সলিউশন করাই দিই। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? একটু ভালো করে খেয়াল করেন, প্রশ্নে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এই যে লসাগু দেওয়া আছে, গসাগু চাইছে। আমাদের সূত্রটা কি? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। গুণফল দেওয়া আছে 1536, লসাগু দেওয়া আছে 96, আর এই গসাগুটা বের করতে হবে। এই প্রশ্নগুলায় গুণফল দিয়া লসাগু দিয়া গসাগু যাইতে পারে, অথবা গুণফল দিয়া গসাগু দিয়া লসাগু যাইতে পারে। তিনটার যে কোনো দুইটাতে থাকবে, অপরটা বের করতে বলবে। তাহলে 1536 ওই 96 বসে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়? 96 একটা 96 হাতে হচ্ছে 6 আর 16। অতএব গসাগু হলো 16।
মানে এই সূত্রে মান বসাইছি, গুণফল বসাইছি, লসাগু বসাইছি, গসাগু চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আর দুটো প্রশ্ন দেখাবো। এবার দেখাবো হচ্ছে 11 নম্বর। দুটি সংখ্যার গুণফল 3380 এবং লসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? ভালো করে খেয়াল করেন, গুণফল দেওয়া 3380, গুণফল 3380 সমান, এবার লসাগুটা বের করতে হবে, লিখে দিলাম, আর গসাগুটা দেব। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু, 3380 ওই 13 ভাগ হয়ে যাবে। তাহলে 33 কে ভাগ করলে তাহলে 26, এবার 4 করো, 1640 ভাগের বললাম। নেক্সট কোশ্চেন, না বুঝলে কোশ্চেন করবো, এখান থেকে আরেকটা প্রশ্ন দেখাবো। তেরো নম্বর দেখাবো, দুটি সংখ্যার লসাগু 36 ও গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এই প্রশ্নটি একটু বেশি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের মধ্যে এইটা বেশি ইম্পর্টেন্ট। কোনটা বলুন তো? এইটা। দুটি সংখ্যার লসাগু দেয়া আছে, গসাগু দেয়া আছে, একটা সংখ্যা দিয়ে অপর সংখ্যা চাইছে। আমাদের সূত্রটা হলো এরকম যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু, এটা আমরা সবাই জানি। এবার দেখেন, দুটি সংখ্যার গুণফল বলছে না, তার মানে দুটি সংখ্যা গুণ আকারে থাকে। দুটোর মধ্যে একটা দেওয়া আছে 12, অপর সংখ্যা আমরা জানি না, রেখে দিচ্ছি অপর সংখ্যা। তাহলে 12 আর অপর সংখ্যা গুণ করলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে। এবার লসাগু 36, গসাগু হলো 6, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 36, 6, 12 ভাগ হয়ে যাবে, 3 12 36, 318 হচ্ছে অপর সংখ্যাটা হবে 18। অপর সংখ্যাটা কত বলে তো? 18। এই টাইপ ডান কিনা বলে, এই টাইপ ডান বলে আমি নেক্সট প্রশ্ন শুরু করি। এই টাইপ বুঝছি না? বুঝছি কিনা বলে? আপনাদের ক্লাসগুলো কিন্তু আমি সব সিরিয়াল করে দিচ্ছি এবং সেই লিঙ্ক গ্রুপও দিয়ে দিচ্ছি। কথা বলতে পারছি? আপনাদের ক্লাসগুলো আমরা সব সিরিয়াল করে দিচ্ছি এবং লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি। মানে ক্লাস এলোমেলো হওয়ার সুযোগ নাই, যার যখন ভালো লাগবে তখন করে নেবেন। সপ্তাহে মাত্র 3টা ক্লাস, 3 ঘন্টা সময় দিবেন। তাতে যদি সমস্যা হয় তাহলে হবে না। এবার আমরা দেখবো অনুপাতের লসাগু গসাগু টাইপ। অনুপাতের লসাগু ও গসাগু 19 নম্বর। দুইটি সংখ্যার
অনুপাত 5:6 এবং গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত? লসাগু কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে। প্রথম কথা, আমরা তো সংখ্যা দুটোই জানি না, জানি কি সংখ্যা দুটোর অনুপাত আছে? মনে রাখবেন, কোনো কিছুর অনুপাত থাকে, সেটা সংখ্যা হোক, টাকা পয়সা হোক, বয়স হোক, যে কোনো কিছু অনুপাত থাকলে অনুপাত অনুযায়ী ধরা যায়। তো আমরা যেহেতু সংখ্যা দুটো জানি না, একটা সংখ্যার অনুপাত 5, তাহলে একটা ধরবো 5x, পরবর্তী সংখ্যার অনুপাত 6, তাহলে ধরবো 6x। তাহলে অনুপাত অনুযায়ী সংখ্যা দুইটা ধরে নিলাম। এবার প্রশ্নে গসাগু দেওয়া আছে 4, এবার প্রশ্নে কি আছে? গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা এই যে সংখ্যা দুটো ধরে নিলাম তার গসাগু বের করব। প্রশ্নে দেওয়া আছে গসাগু, আমি নিজেও বের করব গসাগু। প্রশ্নে যদি লসাগু দেওয়া থাকতো আমি নিজেও বের করতাম লসাগু। তাহলে প্রশ্নে যেহেতু গসাগু দেওয়া আছে 5x আর 6x এর আমি গসাগু বের করব। তো দুটাকে x দিয়ে ভাগ যায় শুধুমাত্র, এবার আর যায় না। তাহলে গসাগু হচ্ছে x। তো এই গসাগুটা আমি x বের করছি, এখানে বসাই দিলাম। তাহলে x এর মানটা 4। এইবারটা এখন দুই ভাবে করতে পারি। এক, আমি সংখ্যা বের করে নরমালি লসাগু বের করতে পারি, অথবা একবারে করতে পারি। দুই ভাবেই দেখাবো। x এর মান বের করতে যেমন সংখ্যা বের করি, 4 × 5 = 20 একটা সংখ্যা, 4 × 7 = 24 একটা সংখ্যা। এখন আপনি 20 আর 24 এর লসাগু বের করলে ম্যাথ শেষ। 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, এবার যায় না, তাই না? তাহলে সব গুণ করে দেন। 2 × 4, 4 × 5 = 6 করে 120 হচ্ছে आंसर। তাহলে আপনি কি করলেন? x এর মান বের করার পর সংখ্যা দুটো বের করলেন, সংখ্যা দুটো বের করে লসাগু চাইছে, লসাগু বের করলেন। এভাবেও পারেন, অথবা অন্যভাবেও পারেন। সেটা হলো 5x আর 6x এর 5x আর 6x এর আপনি লসাগু বের করেন। তাহলে কত হবে? 5 × 30x এর লসাগু। এখানে x এর মানটা বসাই দেন, চাপ, তাও হবে। মানে দুই ভাবেই হবে। এবারটা আরেকবার বলছি, অনুপাত অনুযায়ী সংখ্যা ধরলাম, প্রশ্নে আসে গসাগু, আমি নিজে বের করব গসাগু। x এর মান বের করে সংখ্যা দুটো বের করে যদি লসাগু বের করি তাইলেও হবে, অথবা x এর মান বের করার পরে এই দুটো সংখ্যার লসাগু বের করব, তারপর x এর মানটা বসাই দেব। মানে দুই ভাবে এটা করা যাবে, আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন। না বুঝলে আমাকে বলবেন। এই নিয়মটা যদি না বোঝেন, আমি যেটা করছি, সংখ্যা দুটো খুঁজে বের করছি, এখন সংখ্যা দুটো লসাগু চাইছে, লসাগু বের করছি। ঠিক আছে? একটা প্রশ্ন দেখা যায়। সতেরো নম্বর কোশ্চেন। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? একই প্রশ্ন। আগের প্রশ্নে গসাগু দিয়ে লসাগু চাইছে, আর এখন লসাগু দিয়ে গসাগু চাইবে, আর কিছু না। তাহলে অনুপাত অনুযায়ী একটা সংখ্যা ধরলাম 7x, একটা ধরলাম 5x। প্রশ্নে এবার দেওয়া আছে লসাগু, আমি নিজেও বের করব লসাগু। তাহলে 7x আর 5x এর লসাগু বের করে। তাহলে লসাগু কত? 5 × 7 = 35x। এই যে 5 সবগুলো গুণ করেন, 35x। দেয়া আছে যে লসাগুটা 140, তো এই লসাগুটা তো আমি বের করছি 35x, এখানে বসাই দিন। তাহলে x এর মানটা কত? 35 দিয়ে ভাগ করলে 4,
এখন দুই ভাবে ম্যাথটা করতে পারি, সংখ্যা বের করেও করতে পারি, সরাসরি করতে পারি। যেমন সংখ্যা বের করে আগে করি, তাহলে সংখ্যা দুইটা কি কি হবে? 4 7 28 নাকি, আবার 4 5 20 x এর মান উঠে দিলাম। তাহলে এখন 28 আর 20 হলো সংখ্যা দুইটা। এবার 20 আর 28 এর কি গসাগু বের করে, যেটা প্রশ্নে চাইছে। তাহলে কত? 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আর যাবে না। তাহলে গসাগু হবে 2 × 4, অ্যানসার হচ্ছে 4। এভাবে করতে পারেন। আর যদি আপনার এভাবে ভালো না লাগে, আপনি যদি সংখ্যা বের করতে না চান, তাহলে এখন 7x আর 5 টা আমাদের মেইন সংখ্যা, তাহলে 7x আর 5 এর আপনি গসাগু বের করেন। তাহলে x দিয়ে ভাগ করলে 7, x দিয়ে ভাগ করলে 5, গসাগু হচ্ছে x, গসাগু হচ্ছে x। তাহলে x এর মান এটা অ্যানসার 4। দুই সিস্টেমে করাই দিলাম। এটা বুঝে দাম রাখেন, আজকে দুটো প্রশ্ন করাবো। বুঝতে পারছেন কিনা বলেন? কোন কোশ্চেন? আজকে ক্লাস তো খুবই সহজ, এটা সবার বোঝার কথা, তারপরে না বুঝলে কোশ্চেন করবে না। ওকে, কমেন্ট করতে হবে, জানাইতে হবে। খুব স্লো আগাচ্ছি, তাড়াহুড়ো করতেছি না। ঐকিক নিয়মের 2 চ্যাপ্টার শেষ করছি। যে কোনো লিখিত পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন পাবেন। আবারও বলছি, ঐকিক নিয়মের 2 চ্যাপ্টার মিলে যতগুলা প্রশ্ন সলিউশন করাইছি, এখান থেকে একটা প্রশ্ন যে কোনো 11 থেকে 20 বা 10 থেকে 20 গ্রেডের জবের পরীক্ষায় পাইতে পারে। মানে 1 মার্ক সম্ভাবনা অনেক। 1 মার্ক বলতে একটা প্রশ্ন, 1 মার্ক থাকে না লিখিত পরীক্ষায়, সর্বনিম্ন 5 মার্ক থাকে, 3 মার্ক 5 মার্ক। এবার আমরা চলে যাব লসাগু আর অনুপাদ্য হলে কিভাবে সংখ্যা বের করতে হয়, আর গসাগু আর অনুপাদ্য হলে কিভাবে সংখ্যা বের করতে হয়। তো শুরু করি 19 নম্বর। সহজ আছে। দুটি সংখ্যা অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুইটা কি কি? আগের মতোই প্রশ্ন। আগের সংখ্যা আছে, এই লসাগু চাইতো বা গসাগু চাইতো, এবার সংখ্যা চাইছে। অনুপাত দেয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা চাইছে। তো আমরা শিখে আসছি না, একটা সংখ্যা ধরবো 3x, একটা ধরবো 4x। প্রশ্নে দেওয়া আছে লসাগু, আমি নিজেও বের করবো লসাগু। প্রশ্নে দেওয়া আছে কি যে লসাগু 180, তা আপনি নিজেও 180 বের করেন, প্রবলেম কি? কত? 3x আর 4x, এর লসাগু বের করবেন না? প্রশ্নে যেহেতু লসাগু দেওয়া আছে, x দিয়ে ভাগ যায়, লসাগু কত? 3 4 12x। এটাও লসাগু, এটাও লসাগু, সমান লেখা যায়। মানে এই লসাগুর মানটা 12x আমি বের করছি। তাহলে x এর মানটা কত হবে? 180, এই 12 ভাগ হয়ে যাবে, 12 114 সমান, হ্যাঁ 12 15। এবার x এর মানটা বের করছেন না, সংখ্যা বের করে ফেলেন। 3 15 45 হবে অ্যানসার, আবার 4 15 60 হবে অ্যানসার। তাহলে আমাদের সংখ্যা দুটো কি? 45 আর 60। পরেরটা যদি প্রিলি কোর্স হতো না, এটা তো শেখাইতাম, আর একটা টেকনিক শেখাইতাম। যদি লিখিত কোর্সে কোনো টেকনিক শেখাবো না বলছিলাম, তারপরে বলি এই ম্যাথ চোখের বলকে করা যাবে। 180 কে 3 দ্বারা ভাগ করে একটা সংখ্যা পাবে, 100 থেকে 4 দ্বারা ভাগ করে একটা সংখ্যা পাবে, কিচ্ছু করা লাগবে না। ওটা যদি লিখিত পরীক্ষা আছে তখন যেভাবে ধরে ধরে করতে। যারা বুঝি নাই, অনুপাত অনুযায়ী দুটো সংখ্যা ধরছি, প্রশ্নে লসাগু দেওয়া আছে, আমি নিজেও লসাগু বের করছি। এটা হলো লসাগু, এটা হলো লসাগু, সমান থেকে x এর মানটা বের করে এখানে বসাই দিচ্ছি। কথা ক্লিয়ার না ভেতর আছে? নেক্সট হচ্ছে 20 নাম্বার। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এবার গসাগু দেওয়া আছে।
4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, বড় সংখ্যা চাইছে। তো অনুপাত আমি একটা সংখ্যা ধরলাম 2x, একটা ধরলাম 3x। প্রশ্নে দেওয়া আছে গসাগু, নিজেও বের করব গসাগু। 2x আর 3x এর গসাগু কত? x দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে গসাগু হচ্ছে শুধু এইটা। এবার প্রশ্নে দেওয়া আছে কি? দেয়া আছে লিখিত পরীক্ষা কিন্তু সাজায় গোছায় লিখতে হবে। গসাগু 4, তাহলে গসাগু আমি বের করছি x, তাহলে x এর মানটা 4। এই x এর মানটা বসাই দেন এখানে। 8 হবে একটা সংখ্যা, 12 হবে একটা সংখ্যা। এখন প্রশ্নে আছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত? সংখ্যাটি হতে বড় সংখ্যাটি হচ্ছে 12। এই তো এরপর এখান থেকে কিছু লিখিত প্রশ্ন আছে, আগামী ক্লাস থাকবে। তো আজকে আর পড়াবো না, আমাদের একটা ক্লাস লাগবে। তো একটা ক্লাস আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো কোর্সে স্টুডেন্ট খুবই কম, একই সাথে দুইটা কোর্স শুরু করতে, একটা পিডি একটা লিখিত। পিডি কোর্সে ভর্তি হচ্ছে 180 জন, আর লিখিত কোর্সে ভর্তি হচ্ছে 20 জন। এবার বোঝেন, লিখিত কোর্সে আগ্রহ কম, সেটা কোনো সমস্যা না। 20 জন মানে আরো খুব সুন্দর করে পড়ানো যাবে। আপনারা মনে করবেন যে আমার কাছে প্রাইভেট পড়তে আসছেন, এরকম করে খুব ঠান্ডা মাথায় আমি পড়াবো। আপনার রেসপন্স থাকতে হবে। যদি কারো একদম প্রকৃত লেভেলে শেখার ইচ্ছে থাকে, সে আমাদের শেষ পর্যন্ত থাকবে। আর যদি কারো ক্লাস ভালো না লাগে, সেও বলবে। কারো যদি কোর্সে ভর্তি হওয়ার পর ভালো না লাগে, সেও বলবে। মানে আমার বোঝানোর ক্যাপাসিটি যদি ভালো না লাগে। আপনার ইতিমধ্যে 2টা চ্যাপ্টার শেষ করছি, পরবর্তী ক্লাসে এইটাও শেষ করবো। তারপর বড় বড় চ্যাপ্টার ধরবো, না বুঝলে তখন বলবেন যে ভাই আর বুঝে না। ঠিক আছে, চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর জন্য। আর 8টায় ক্লাস শুরু হয়, কিন্তু 8টার সময় একটু মানে হচ্ছে তখন আলাদা দেয়, মানে আমাদের সময় থাকে একটু 5-7 মিনিট অপেক্ষা করবেন সবসময়। 8টার ক্লাস 8:10 পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে যদি আমি ক্লাসে না আসি, মেসেজ করে দেবো বা কোনো সমস্যা থাকলে বলবো। আর শীতকাল সামনে আসলে এই বিষয়টা আরো আগে চলে যাবে, তখন আসলে আজানটা আরো আগে দিয়ে দিবে, অনেক ঝামেলাটা হবে না, অর্থাৎ সমস্যাটা তৈরি হবে। কারণ আজান দিয়ে বা অনেকের নামাজ থাকে, ওই সময় ক্লাস নেওয়াটা উচিত না কখনোই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর পরীক্ষার বিষয়ে বলে দেবো বুঝতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।